চাইলি তুই এটা শেষ পর্যন্ত জয়ীরও মৃত্যু কামনা করে ফেললি। ছি 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 ছি। তার নাকি ছবি তুই তোর পার্সে রাখতিস। নিজের বোনের মেয়ের ছবিটা কোনোদিন পার্সে রাখিসনি, কিন্তু জয়ীর ছবিটা তুই পার্সে রাখতিস। ছি, ধিক্কার জানাই তোকে। লজ্জা করে তোর মুখটা দেখতে। তোকে এখন কি করা উচিত বলতো? একদিকে সাদা আর একদিকে কালো রং করিয়ে মাথায় পুরো একেবারে ঘোল ঢেলে সারা পাড়া ঘোরানো উচিত তোকে। তোর লজ্জা করে না রে? ভগবান এই জন্যই তোর এই জায়গাটাকে খালি রেখেছে। বলতে খারাপ লাগে, কিন্তু বলতে বাধ্য হই। ছি, কি নিকৃষ্ট মন তোর! হ্যাঁ, 4 পায়ের বাচ্চার সাথে একটা পেট কেটে বা সন্তান 9 মাস গর্ভে ধারণ করা সন্তানের তুই তুলনা করিস? হ্যাঁ, তুই জানিস কত কষ্ট হয় একটা বাচ্চার জন্ম দিতে? তুই তার মৃত্যু কামনা করিস? নির্লজ্জ জানোয়ার! তোর লজ্জা করলো না জয়ীর ব্যাপারটা নিয়ে তুই বলছিস? হ্যাঁ, নৃশংসভাবে কিভাবে বলিস রে? কিছুদিন আগে রিম্পার সন্তানগুলোকে তুই কিভাবে মেরেছিস, কিভাবে মেরেছিস? আমাদের তোর কণিকার বাচ্চার জন্মবৃত্তান্ত নিয়ে তোর খুব মাথা ব্যথা ছিল। ডিএনএ টেস্ট পর্যন্ত তুই করাতে চলে গেছিলি। হ্যাঁ, প্রত্যেকের বাচ্চাকে নিয়ে তুই বলেছিস মামনির বাচ্চা পাকা বাচ্চা, এই ওই সেই। কাকে না ছেড়েছিস তুই? এমনকি আয়ুষকেও পর্যন্ত ছাড়িসনি, প্রিয়ার বাচ্চাটাকে। আর এখন জয়ী, যার ফটো তুই কোমরে বেঁধে মানে বুকের মধ্যে রেখে দিতিস, একদম পার্টসের মধ্যে রেখে দিতিস। ছি 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 ছি। এই কদিন আগে জন্মদিনে গিয়ে তাকে গিয়ে জড়িয়ে ধরলি, জামা দিলি, ব্যাগ দিলি, এই দিলি সেই দিলি। আজকে বলছিস তারা যেন বোঝে, ভগবানের কাছে আমি প্রার্থনা করি তারা যেন বোঝে যে এই ফ্যালোপিয়ান টিউব বন্ধ হলে কি কষ্ট হয়। তার মানে ওদেরও যদি সন্তান না থাকে তাহলে তারাও এই কষ্টটা বুঝুক। তোকে না আগা 5 তলা বিছুটি, জল বিছুটি দিয়ে মানে বেঁধে রাখা উচিত একদম। ছি 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 ছি। আমি শুধু ভাবছি যে ভগবান কেন তোকে এই জায়গাটা এনে দিয়েছে। অনেক মেয়ে আছে, অনেক মহিলা আছে যাদের সন্তান নেই, কিন্তু তাদেরকে আমরা এইভাবে বলতে পারি না। কিন্তু তুই দেখ, আর সত্যি করে এমন অনেক মহিলা আছে যাদের সন্তান নেই, তারা অন্যের সন্তানকে বুকে করে আগলে রাখে। কি ভালোবাসে তারা, আর একটা বাচ্চা পেলে তারা ছাড়তেই চায় না। আর তুই নির্লজ্জ, বেইমান, অসভ্য, নোংরা একটা মহিলা, কিভাবে তুই পারিস রে? কদিন আগেই তাদের সাথে ঘুরে এলি মন্দারমণি, ন্যাকামো ঘর মানে ঢঙের শেষ সীমায় পৌঁছে গেছিলি সেখানে গিয়ে। আর আজকে সেই বাচ্চাটা হয়ে গেল তোর কাছে খুব একেবারে মানে ছি 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 ছি। এটা ভাবতেও পারা যায় না যে তুই জয়ীর মৃত্যু কামনাটা ইনডাইরেক্টলি করলি। না হলে তুই কি বোঝাতে চাইলি? তোর ওই 4 পেয়ের জন্তু মানে তোর পোষ্য, তুই ওই পোষ্যের ওই খাওয়া নিয়ে তুই জয়ীর মৃত্যুর কামনা করতে পারিস? হ্যাঁ, পারিস? লোকে তোকে বলছে তুই, কারণ ছোটোর থেকে আজকে 4 বছর ধরে আমরা যতবার ওকে দই ভাত খাওয়াতে দেখেছি তার 0.5% ভাগও আমরা দেখিনি ওকে মাংস ভাত খেতে। এমনি এমনি লোক তো বলছে না, নিশ্চয়ই কারণ আছে। না হলে বলছে কেন? তুই বেশিরভাগ সময় তো ওকে ওই খাওয়াস, দই ভাত দই ভাত দই ভাত। মাংস সেদ্ধ করতে বসাচ্ছি, এই সেরুর মাংস বসালাম, কিন্তু মাংস দিয়ে ভাত খাওয়াতে কোনো সময় দেখি না। আর ওইটুকু করে ভাত খাওয়াস, ওটা কি ওর পেটে ভরে? কখনো ভরে না। নেহাত শান্তশিষ্ট, বাইরের কোনো কিছুর সাথে ওর কোনো যোগাযোগ নেই, একটা অ্যাবনর্মাল বাচ্চা তৈরি করে রেখে দিয়েছিস। একটা পেট কেটে মানে পেটের বাচ্চাকে জন্ম দিলে পরেও সে যদি কোনো পৃথিবীর কোনো কিছুর সাথে না মিশিয়ে তাকে যদি ঘরের মধ্যে শুধু বসিয়ে রাখিস, নিজের পায়ে ভালো করে হাঁটতে চলতে পর্যন্ত দিস না, নিজে খেতে দিস না, তাহলে সেই বাচ্চাটাও অ্যাবনর্মালই তৈরি হয়, সেও অ্যাবনর্মাল তৈরি হয়। আর একেও তাই তৈরি করেছিস তুই। তোর বাচ্চাটা পঙ্গু, তো বাচ্চা তৈরি হয়েছে পঙ্গু, মানসিক দিক থেকে, এই দিক থেকে, ওই দিক থেকে, সব দিক থেকে পঙ্গু। বাইরে কোনো আওয়াজ শুনলেও ভয় পায় রীতিমতো। ছি 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 ছি। তুই উজ্জ্বলকে পঙ্গু বলিস? হ্যাঁ, উজ্জ্বল অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়েছে, আর তুই তো নিজের সন্তানকে নিজে হাতে ধরে পঙ্গু তৈরি করেছিস। একটা বাচ্চাকে খাওয়াস, খেতে খেতে দিস না, নিজের মানে বেশি খেয়ে নেয় যদি ওই ভয়ে খেতে দিস না। অসভ্য নোংরা চরিত্রের মহিলা, তুই বসে ওর সাথে ও মানুষের বাচ্চার তুলনা করতে? হ্যাঁ, দেখতিস একটা বাচ্চা জন্ম দিয়ে, তাহলে বুঝতে পারতিস এত বড় বড় ডায়লগ না তোর মুখ থেকে বেরোতো না। ওই জন্য ভগবান তোকে মেরে রেখেছে ওই জায়গাটাতে। তুই জয়ীর মৃত্যু কামনা পর্যন্ত করে দিতে পারলি ইনডাইরেক্টলি। হ্যাঁ, আসলে তুই পারবি না কেন? বাচ্চার মর্ম তো তুই বুঝিস না।
আজকে যদি তুই বাচ্চার মর্ম বুঝতিস, তো তোর যদি একটা থাকতো তাহলে তুই ভয় পেতিস বলতে, ভয় পেতিস। আমরা কোনোদিন এরকম কথা বলতে পারবো না, কোনোদিন বলতে পারবো না যে ভগবানের কাছে আমি প্রার্থনা করি, একদম মানে বাই হার্ট প্রার্থনা করছিস যেন ওরা বোঝে ফ্যালোপিয়ান টিউব বন্ধ থাকলে কি হয়। ফ্যালোপিয়ান টিউব বন্ধ থাকলে সন্তান হয় না, এর থেকে বেশি কিছু তো নয়। আর তুই তো বলেছিলি যে তোর কোনো ডিফেক্ট নেই, তুই একেবারে দিল্লি গিয়ে সব ক্লিয়ার করে এসেছিস, দিল্লির লাড্ডু একেবারে ভরে নিয়ে এসেছিলি ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, সেখানে থেকে তোর তো কোনো দিক দিয়েই কিছু হলো না। তুই তুই মানে একদম সুস্থ স্বাভাবিক, নিজের মুখে বলেছিলি। আবার কালকে শুনছি তোর মুখে প্রমাণ দেব, আমার সিমেন্ট টেস্টের রিপোর্ট দেব, আমি দায়ী বাচ্চা না হওয়ার জন্য। এক মুখে কটা কথা বলিস, এক মুখে কটা কথা বলিস, তোর মুখ না পেছন কোনটা? নোংরা মহিলা, তুই বাচ্চা নিয়ে বসে পড়িস সব কিছুতে। আর তোর ওটা পেট কেটে বা মানে পেটের বাচ্চা হলে পরে তুই তো তাহলে কি করতিস, কি করতিস দিনের পর মানে মানে টাইমে টাইমে মিনিটে মিনিটে তুই এখন জয়কে নিয়ে পড়েছিস। ছি 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 ছি, তোর তো লজ্জা হওয়া উচিত রে। প্রচুর ভালোবাসতো জয়ী তোকে, আমরা যতদূর দেখেছি, আর সেখানে তুই জয়ীর মৃত্যু কামনা করছিস। নোংরা মেয়ে ছেলে কোথাকার। এমন কোনো আইন যদি থাকতো না, সত্যি বলছি, সেই আইনের আওতায় যদি তোকে আনা যেত, নিমেষের মধ্যে সেই সেই জায়গাটাতে আমরা সবাই সবাই প্রত্যেকে যেতাম, সই করে দিয়ে আসতাম যে একে আগে গ্রেপ্তার করুন এই মেয়ে ছেলেটাকে। ওয়াইটির কলম করছিস তুই। আমার কথা আমি ওয়াইটিতে বলিনি, আমার কথা বলিনি, যারা বলেছে তারা বলুক। কেন রে, তুই তো বলে বেরিয়েছিস সব বোনেদেরকে, তখন লজ্জা করেনি বলতে বসে বসে ওয়াইটিতে? ওরা তো ওয়াইটিরই মানুষজন, তাদের কাছেই তো গল্প করেছিস, আর তাদের থেকেই তো সমস্ত কিছু বেরিয়ে আসছে। তাহলে আবার অস্বীকার করছিস কেন? স্বীকার কর ক্ষমতা থাকলে পরে। আমরাও ভগবানের কাছে প্রার্থনা করি যেন একদম হাতে নাতে তুই ধরা পড়িস। অবশ্য তোর বাড়ির লোকজন, তাদের কোনো আর মেরুদণ্ড নেই, মেরুদণ্ড থাকলে তুই এই কাজগুলো করতিস না। ওদের যদি মেরুদণ্ড থাকতো না তাহলে তুই এই কাজগুলো করতে পারতিস না। ছি, নির্লজ্জ বেহায়া একটা মেয়ে বাচ্চাদের মৃত্যু কামনা করে, আবার বলে আমি একদম পারফেক্ট, আমার কোনো কিছু নেই, আমাদের একসাথে থাকতে হবে, এই করতে হবে ওই করতে হবে। ওই সব নকশা, ওই যে কালা জাদু কেউ করেনি, আমি এখনও তোমাদের কাছে বলছি কেউ করেনি, ওগুলো ওর কাজ। ওই এগুলো করেছে, এই ভেড়া তৈরি করে রেখেছে বরটাকে, এই সব করে করে, এই সব করে করে জ্যোতিষীর কাছে গেছিল না, আরও দেখো গে যাও কোনখানে কোন মাতা কোন পিতা কোন বাবার কাছে গেছিল, সেই সব করে করে আজকে এই বাড়িটার লোকগুলোকে পুরো নিজের হাতের বশে করে রেখে দিয়েছে। না হলে এইরকম কেলোকীর্তি শোনার পর কেউ ওকে ওরকমভাবে ছেড়ে দেয়? ছেড়ে দেয়? একবার হিনাল বলাতে সে বাড়ি ছেড়ে চলে গেল, ফ্ল্যাটে গিয়ে 4-5 মাস থেকে এলো, রঙ্গললিয়া মানিয়ে এলো, তারপর আবার সমস্ত এখন তো মানে কান পাতা দায় হয়ে গেছে ইউটিউবে। তারপরেও দেখো লজ্জা শরমহীন মহিলা সেজে গুজে রাত্রিবেলা মানে শাড়ির অ্যাড দিতে নতুন শাড়িগুলো পরে পরে চলে আসছে, ওর গায়ের খোলা খোলা শাড়িগুলো তোমাদের দেয়, আর এর ভিউয়ার্সরা লাথি খাওয়ার পরেও আসে। এদেরকে লাথি মেরে বের করে দেবো বলার পরেও এরা এখানেই মুখ গুজে পড়ে থাকবে, এদের কোনো জায়গা নেই তো, কারণ এরা অন্য কোনো কমেন্ট বক্সে গেলে এরা ওখানেও লাথি খাবে, লাতখোরগুলোই ওর কাছে পড়ে থাকে। এছাড়া কোনো ভদ্র সভ্য মানুষ আমি মনে হয় না ওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে এই সব দেখা জানার পর। ছি, যারা এখনও ওদের হয়ে আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন, আপনাদেরকে ধিক্কার, ধিক্কার জানাই। একটা বাচ্চার মৃত্যু কামনা করছে ও ইনডাইরেক্টলি। হ্যাঁ, খুব শেয়ানা মনে করেছো তুমি নিজেকে, খুব শেয়ানা হয়ে গেছো তুমি। ভগবান আছে ওপরে, এটা তুমি মাথায় রেখো, ভগবান আছে ওপরে। এতবার ভালো না, অতিবার বাড়লে ঝড়ে পড়তে হবে। কি দেখাচ্ছিস তুই, কি বলতে চাইছিস? মন্দিরের সমস্ত কিছু সবাই জানে, আর সব কিছু মেনে নিয়েও তো সোমনাথ ওকে ঘরে রেখেছে, তোর ফাটছে কেন? 5 জনের সাথে থাকুক 10 জনের সাথে থাকুক, সে তো বিয়ের আগে করেছে, বিয়ের পরে তো করেনি। বিয়ের পর যেটা করেছে সেটা সর্বজন জানে, সর্ব মানুষ জানে, ওর বাড়ি, ওর শ্বশুর বাড়ি, ওর সমস্ত কিছু তারা জানে। তুই ওর মাকে নিয়ে বলছিস, নিপাকে নিয়ে বলছিস যে 12 বছর অন্যের সাথে নোংরামো করে তারপর সে বাড়িতে এসছে। তোর মা কি করছে আগে বল? তোর মা তোর এই নোংরামোকে কি করে সাপোর্ট করছে, যেখানে এত সুন্দর জামাই রয়েছে, এত বড় বাড়ি, সমস্ত কিছু রয়েছে, একটা মাত্র ছেলের সাথে বিয়ে দিয়েছে, ভালো পরিবার দেখে বিয়ে দিয়েছে,
তারপরেও তোর এই নোংরামুখে কি করে সাপোর্ট করছে? কি করে করছে তোর মা? তুই অন্যের মাকে তুলছিস, অন্যের মাকে নোংরা কথা বলছিস। তোর মার দিকে নিজে গিয়ে একবার তাকিয়ে দেখে আসিস যে সেই মহিলাটি কি অসভ্য নোংরা মেয়ে ছেলে। মৃত্যু কামনা করো তুমি বাচ্চাদের। ভগবান এই কারণে তোকে দেয়নি, জানিস তো, তোর এত নিকৃষ্ট বলে, এত নিকৃষ্ট বলে। অন্যের বাচ্চাকে মারতে তোর হাত কাঁপে না তো? তুই পারলে হাত দিয়ে গলা টিপেই মেরে দিবি। তুই এতটাই নিকৃষ্ট মেয়ে, নোংরা কোথাকার। ভগবানের কাছে আমরাও চাই, একদম বাই হার্ট চাই, তোর পতনটা আমরা দেখতে চাই, আর কিচ্ছু দেখতে চাই না। তুই ওই কাঁদতে কাঁদতে এখান থেকে বেরিয়ে যাবি, মুখে পুরো পাড়া তোকে চুনকালি দিয়ে ঘোরানো হবে, সেই দিন আমাদের শান্তি হবে। নোংরা মেয়ে ছেলে, শান্তি করে চুপ করে বসে থাকতে পারছো না। খুব খুঁজলি, তোমার খুব খুঁজলি। এবার বিটেক আরও যা যা কিছু আছে খুঁজলির মলম একসাথে যখন পড়বে সেই দিন তুমি বুঝতে পারবে। তুমি ভেবো না যে তুমি একেবারে সতী মহারানী হয়ে বসে থাকবে আর আমরা সব চুপ করে বসে থাকবো। অসভ্য মেয়ে ছেলে কোথাকার।